দিনগুলো আবার আগের মতোই হয়ে উঠেছিল। সন্ধ্যা নামলে জানালার পাশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা, চা হাতে ছোট ছোট কথা, আর মাঝে মধ্যে ইথানের অদ্ভুত দৃষ্টি, যেন সে কিছু মনে করার চেষ্টা করছে। আরিয়ানা বুঝতে পারছিল সত্য যতই লুকানো হোক, কোনো একদিন তা নিজের পথ খোঁজে নেই। একদিন ইথান হঠাৎ আরিয়ানাকে ফোন করল। তার কণ্ঠ কাঁপছিল। আজ আমি হাসপাতালের পুরনো রিপোর্টগুলো দেখছিলাম। সেখানে একটা নাম বারবার লেখা, আরিয়ানা। আরিয়ানার বুক ধক করে উঠল। তুমি কি আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ছিলে? সে ধীরে জিজ্ঞেস করল। ফোনের ওই পাশে কয়েক সেকেন্ড নীরবতা। আরিয়ানা শুধু বলল, তুমি চাইলে আমি সব বলতে পারি। সেদিন সন্ধ্যায় ইথান আবার তার বাড়িতে এলো। আরিয়ানা প্রথমবারের মতো সেই কাঠের বাক্সটা তার সামনে রাখল। এগুলো তুমি লিখেছিলে, সে বলল। ইথান একের পর এক চিঠি খুলতে লাগলো। তার নিজের হাতের লেখা, নিজের বলা ভালোবাসার কথা, কিন্তু সেগুলো যেন অন্য কারো জীবনের গল্প। একটা চিঠি পরে সে থেমে গেল। আই প্রমিস আরিয়ানা, আই উইল কাম ব্যাক বিফোর দ্য সানসেট স্টার্ট টু লুক লনলি। ইথানের হাত কেঁপে উঠল। আমি এটা সত্যিই লিখেছিলাম। ইথান চিঠিগুলো বুকের কাছে চেপে ধরে বসেছিল। তার চোখে জল জমে উঠেছিল। আমি তোমাকে সব ভুলে গেছি। তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল। আমি কিভাবে এমনটা করতে পারলাম? আরিয়ানা ধীরে বলল, তুমি কিছুই করনি, এটা দুর্ঘটনা ছিল। কিন্তু ইথান মাথা নাড়ল। না, আমি তোমাকে একা রেখে গিয়েছিলাম। সে রাতেই ইথান আবার স্বপ্ন দেখল। সে স্পষ্ট দেখতে পেল আরিয়ানার মুখ, তার হাসি, তার হাত। সে ঘুম ভেঙে উঠে বসে পড়ল হাঁপাতে হাঁপাতে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সে ফিসফিস করে বলল। পরের দিন সকালে সে ছুটে গেল আরিয়ানার বাড়িতে। দরজা খুলতেই সে বলল, আমি সব মনে করতে পারছি না, কিন্তু আমি জানি আমি তোমাকে ভালোবাসতাম। আরিয়ানার চোখ ভিজে উঠল। ভালোবাসা ছিল ইথান, এখনও আছে। ইথান কয়েকদিন আরিয়ানার সঙ্গে দেখা করতে আসেনি। সে নিজেকে দোষ দিচ্ছিল। কিভাবে সে এমন একজনকে ভুলে গেল যে তার জন্য 3 বছর অপেক্ষা করেছে। আরিয়ানা আবার জানালার পাশে বসেছিল। এবার তার ভয় ছিল, ইথান হয়তো অপরাধ বোধে দূরে সরে যাবে। 1 সপ্তাহ পর, সূর্যাস্তের ঠিক আগে, ইথান আবার গেটের সামনে দাঁড়িয়েছিল। এবার তার চোখে ছিল দৃঢ়তা। সে বলল, আমি আমার অতীত ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি আমার ভবিষ্যৎ বেছে নিতে পারি। সে আরিয়ানার হাত ধরল। আমি আবারও তোমার প্রেমে পড়েছি। এবার আমি ভুলে যেতে চাই না। সেদিন সূর্যাস্তটা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল লাগছিল। জানালার পাশে দাঁড়িয়ে দুজন একসাথে আকাশের দিকে তাকিয়েছিল। আরিয়ানা ধীরে বলল, এবার আমি আর অপেক্ষা করব না। ইথান মৃদু হেসে উত্তর দিল, এবার আমি কোথাও যাচ্ছি না।